স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দেবো। তো এই যে আমার ঠাকুর ঘরটা। এর বাকি দিনগুলিতে তো সকালবেলা ওর স্কুল থাকে, তো স্কুলে যাওয়ার আগে যখন স্নান করিয়ে দিই তারপরে এসেও ঠাকুর উঠিয়ে নেয়, গোপাল সোনার ঘুম ভাঙিয়ে দেয়। বা ওদের বাবা যদি কোনো দিন আগে স্নান করে, ওদের বাবাও কিন্তু ঠাকুরের সজ্জাটা ওঠায়। তো আজকে যেহেতু রবিবার, কেউই এখনও স্নান করেনি আর মেয়ে তো এখনও করেনি, তাই আজকে আমি এলাম আমার ছোট্ট গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। আর এটা আমার ভীষণ ভালো লাগে, গোপাল সোনাকে আদর করে, ভক্তিতে আদরে একদম মাখামাখি করে, সুন্দর করে একটু মাসাজও দিই আমি। আর সাথে তো হরে কৃষ্ণ নাম কীর্তন আছেই। তুমি অনেক কিছু কীর্তন করতে পারো, বাচ্চাদের লোরিও বলতে পারো। তো আমি হরে কৃষ্ণই বলি, বলে একদম গোপাল সোনাকে আদর করতে করতে এই যে বিছানা থেকে তুললাম। ঘুম থেকে উঠে আমরা সবাই একটু বিছানাতে বসে থাকি, তো ঠাকুরই বা কেন বসবে না। তো ঠাকুরকেও কিছুক্ষণ আমি বিছানাতে বসিয়ে রাখি, তারপর বিছানাতে ছেড়ে বিছানাটা উঠিয়ে ফেলি। উঠিয়ে ঠাকুরকে আমি আমার সিংহাসনে বসাই, ঠাকুরের যে সিংহাসনটা আছে। তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে ছাদে চলে গেছিলাম। ছাদ থেকে ফুল এনে ঠাকুর ঘর সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজোর পুরো ব্যবস্থাই করে নিয়েছি। এখন করে নিচ্ছি পুজোতে আমার সবচেয়ে প্রিয় যে অংশটা আছে, গোপালকে ওঠানোর পরের এই আরতি। গোপালকে ওঠানোটা আমার প্রথম প্রিয়, আর এই হচ্ছে সেকেন্ডটা, যেটা আরতি। আরতি করে নিয়েছি, আরতি করাও আমার সুন্দর করে হয়ে গেছে, তোমরা দেখলেই। এবার আমি হনুমান চালিসা পড়ে আজকের পুজোটা এখানেই সমাপ্তি করব। সবাই ভালো থেকো, আবার আসবো অন্য কোনো মুহূর্ত নিয়ে তোমাদের সাথে গল্প করার জন্য। এখন আসি, বাই বাই।